গত ৪ জুন প্রকাশিত হয়েছে লোকসভা ভোটের ফলাফল। আর ভোটের ফলাফল প্রকাশ হতেই ভাঙন দেখা গেল বিজেপি শিবিরে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে। এবছরে তথা 2024-এর লোকসভা ভোট মিটতেই বীরভূমের সিউড়িতে বিজেপিতে ভাঙন নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। লোকসভা নির্বাচন মেটার পরই বীরভূম জেলার সিউড়ির ১ নম্বর ব্লকের করিদ্ধা পঞ্চায়েত উপপ্রধান এবং পঞ্চায়েতের এক সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সোমবার এই দুই বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন তৃণমূল কংগ্রেস দলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে। করিদ্ধা পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য শীঘ্রই বিডিওর কাছে আবেদন জানাবে তৃণমূল, এমনটাই জানান দলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি আরো জানান, করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লিখিত আবেদনপত্র দিয়েছিলেন আমাদের কাছে এবং সেই পত্রে লেখা ছিল তারা আমাদের দলে অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলে যোগদান করতে চান। বিজেপি দল থেকে পদত্যাগ করছেন তারা, ওদের আমরা আমাদের দলে স্বাগত জানাই। অন্যদিকে করিদ্ধা পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব বাগদি বলেন, এতদিন ধরে বিজেপি দলের সঙ্গে যুক্ত, কিন্তু গ্রামে সেভাবে কোনো উন্নয়নই হচ্ছিল না, আর সেই কারণেই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। এবার আমরা এই গ্রামের উন্নয়নের কাজে সামিল হব তৃণমূল কংগ্রেসের দলের থেকে। উল্লেখ্য, পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব বাগদি ও এক সদস্য বরুণ অঙ্কুর তৃণমূলে যোগ দেওয়ায় এখন ওই পঞ্চায়েত ভোটে তৃণমূলের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো 10 জন। 2024-এর লোকসভা নির্বাচনে আবারও জয় জয়কার তৃণমূলের। গতবারের তুলনায় এবার আসন সংখ্যা বেড়েছে মোট 7টি। উল্টো দিকে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতে ভাঙন ধরতে দেখা গেল বিজেপিতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি অন্দরমহল থেকে শুরু করে গোটা সিউড়ি শহরে। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে তৃণমূল আসন পায় 8টি, অন্যদিকে 9টি আসন পায় বিজেপি। তবে এখন পঞ্চায়েতে 10 জন তৃণমূল সদস্য রয়েছে, সেক্ষেত্রে সংখ্যার দিক থেকে দেখলে এই পঞ্চায়েত তৃণমূলের দখলে যাওয়ার কথা। সূত্র মারফত জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের পরই রাজ্যের একাধিক গ্রাম পঞ্চায়েত স্তরের দল পরিবর্তন করছেন বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, গত শুক্রবার কোচবিহার জেলাতেও একটি পঞ্চায়েত দখল নেয় তৃণমূল কংগ্রেস। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বীরভূম জেলা। তবে এই লোকসভায় তথা 2024-এর লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণে ভোট পেয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শুধু তাই নয়, এই প্রথম দুবরাজপুর বিধানসভাতেও লিড পেয়েছে তৃণমূল বিজেপিকে পরাস্ত করে। আর এই জয়ের পরই দেখা গেল বিজেপির পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে। এই প্রসঙ্গে করিদ্ধা পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব বাগদি বলেন, মানুষ আমায় ভোট দিয়ে জিতিয়েছিলেন ঠিকই, তবে জিতেও কোনো কাজই করতে পারছিলাম না, গ্রামের উন্নয়নমূলক কাজ করতেই পারছিলাম না। এ ব্যাপারে দলকে জানিয়েছিলাম, কিন্তু দলের থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। এই কারণেই দলবদল করলাম, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম, এমনটাই জানান করিদ্ধা পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব বাগদি। মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের সামিল হয়ে তৃণমূলে জয়েন করলাম। যেন আমরা, যেহেতু আমরা জনপ্রতিনিধি, আমরা করিদ্ধা পঞ্চায়েতকে উন্নয়ন করতে চাই। এতদিন থেকে উন্নয়ন হয়নি, সেভাবে উন্নয়ন হয়নি, এবার আমরা উন্নয়ন করতে চাই। আমাদের মানুষ ভোট দিয়ে দিয়েছিল, সেই কাজটাই আমি করাতে পারছিলাম না, 1 বছর ধরে হয়ে গেল। ঠিক মতো পরিষেবা পেয়েছি না, আমার উপপ্রধানকে জানাচ্ছি ঠিকঠাক আমাকে পরিষেবা দিতে পারছে না। তাই আজকে সিদ্ধান্ত, ব্লক কমিটি, আমার করিদ্ধা অঞ্চল কমিটি সিদ্ধান্ত নিয়েছে, দেখো আজকে দল থেকে বহিষ্কার করতে হবে। এইরকম বেঈমান লোকদের দলে রাখা চলবে না, তাতে দলের ক্ষতি হবে। আজকে তাই ওসব কিছু না, ধপের কীর্তন চলছে, লাভ কি হবে? কোনো কিছুই পড়বে না, এরা কোনো সংগঠন লোক কাউরি কিছুই হবে না। এবং অপেক্ষা করুন কদিন, দেখুন কোথায় কাজ চলে বা কোথায় যায়। অরিজিনাল যখন খেলা আরম্ভ হবে তখন দেখবেন টিএমসির কটা মেম্বার কোথা থেকে কোথায় যায়।